যেন তো আগের মতো সেই নির্বাচনের মাধ্যমে আবার যে ফ্যাসিস্ট ক্ষমতায় আসবে, এটা কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা, কোনো রাজনৈতিক যারা দেশপ্রেমী আমরা চাই না। এই জন্য সংস্কার দাবি আমরা করেছি। আর সংস্কারের মূল একটা প্রধান জায়গা হলো এই নির্বাচনী পদ্ধতি সংস্কার। কারণ আগে পরে যে নির্বাচন হয়েছে ওই পদ্ধতির মাধ্যমে আমরা দেখেছি ফ্যাসিস্ট তৈরি হয়, সেখানে ভালো লোক ক্ষমতায় যেতে পারে না, এবং কালো টাকার দৌরাত্ম্য এবং যেটাকে বলা হয় দুর্নীতিবাজ এবং গুন্ডা, এদের তাণ্ডবে দিনের ভোট রাতে বাক্স ঢুকায় এবং তারা কিন্তু সেন্টারগুলো দখল করে তারা কিন্তু নিজেদের যে প্রার্থী রয়েছে তাদের পক্ষে তারা কিন্তু এই পরিবেশটা তৈরি করে এতদিন পর্যন্ত এই দেশটা চলে আসছিল। এর জন্য আমরা পিআর পদ্ধতি নির্বাচন দাবি করেছি, এর জন্যে যে প্রতিটা ভোটারের মূল্যায়ন থাকবে। কারণ আগে পরে তো প্রতিটা ভোটারের মূল্যায়ন হতো না ওই আগের যে নির্বাচন পদ্ধতি, এবং ফ্যাসিস্ট তৈরি হওয়ার মতো এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগটা থাকবে না। আর এখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে থাকবে। এতে করে দেশের ভিতরে অরাজকতা, এই বিভিন্ন ধরনের আপনার হরতাল, অবরোধ, এগুলোও অনেকটা লাঘব হবে। কারণ যেহেতু সব দলের প্রতিনিধি তো সংসদে আছে, তাই সেখানে তো তারা সংসদে কথা বলবে। এই বিভিন্ন দিক থেকে আমরা সরকারকে বলছি যেন তারা নির্বাচন আমরা চাই না, দৃশ্যমান এই খুনিদের বিচার আমাদের সামনে আসতে হবে এবং মৌলিক সংস্কারগুলো হতে হবে। এরপরে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এইটা আমাদের দাবি নিয়েই মূলত আমরা কাজ করছি। এর সাথে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে এবং ছাত্র জনতা সহ সবাই কিন্তু এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। এর বাস্তবতা হলো সুজন যে একটা জরিপ করেছে, সেখানে কিন্তু 71% তারা দেখিয়েছে যে বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতি নির্বাচন চায়। এরপরে যে কোনো দল না মানে, আমাদের পরিষ্কার কথা হলো যে গণভোটের মাধ্যমে আপনারা মতামত নেবেন, তারপর যেটা সাধারণ মানুষ বা আমাদের বাংলাদেশের মানুষ মতামত দিবে সেই আলোকেই নির্বাচন হবে। এইটাই আমাদের মূল কথা। এছাড়া যদি আমাদের উপরে চাপাই দিতে চায় কোনো আগের সেই গতানুগতিক নির্বাচন, সেটা কিন্তু আমরা বাংলাদেশের জনতা, ছাত্র এবং আমরা দেশের যারা দেশপ্রেমিক, এটা আমরা মেনে নেব না। এখানে আমরা বলছি যে ইসলামী দলগুলো আমরা নির্বাচনে একটা অ্যালায়েন্স, যেটাকে একটা বাক্স দেওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে সেই কাজ আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই এগিয়ে গেছি এবং সেটা ফল ভালো আলহামদুলিল্লাহ। এর সাথে আমাদের দেশপ্রেমিক যারা রয়েছে তাদেরকে আমরা এর সাথে জড়ানোর সিদ্ধান্ত আমাদের রয়েছে।